এবার আমরা গাউট বা গিটে বাত নিয়ে আলোচনা করব। এটি এক প্রকার অস্থিসন্ধির প্রদাহ। বিশেষ করে পায়ের ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে এটি শুরু হয় এবং পরে অন্যান্য সন্ধিতেও ছড়িয়ে পড়ে। এর সঙ্গে ইউরিক অ্যাসিড লেভেল বৃদ্ধি পায়। এটি জন্মগত বা বংশগতভাবেও হতে পারে। আমাদের পিউরিন মেটাবলিজমের গোলযোগের ফলে এটি বিশেষ করে ঘটে থাকে। এছাড়া যারা আলস্যভাবে জীবন কাটায়, নেশা করে, অতিরিক্ত গরম স্থানে কাজ করে বা অতিরিক্ত ঠান্ডা গরম লাগার ফলে বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও এটি হতে পারে। এছাড়া সন্ধিতে আঘাত লাগা, কোনো অপারেশন বা কোনো বিষাক্ততার ফলেও এটি হতে পারে। এর লক্ষণাবলীতে আমরা দেখতে পাই ছোট বড় সন্ধিতে ফোলা, লালচে ভাব, চকচকে দেখায়, জ্বর ভাব, শীত ভাব, হাত পা ঝিনঝিন করা, সন্ধির আড়ষ্টতা, নাড়ির গতি বৃদ্ধি পাওয়া, কখনো প্রায় 2 সপ্তাহ এই যন্ত্রণা থাকার পর কমে যায়, এমনিই কমে যায়, আবার কয়েকদিন পরে পুনরায় শুরু হয়। এদের রক্ত পরীক্ষা করলে লিউকোসাইট বৃদ্ধি পায়, ইএসআর বৃদ্ধি পায়, ইউরিক অ্যাসিড লেভেলও বৃদ্ধি পায়। এই রোগে বিশেষ করে রেড মিট বা লাল জাতীয় খাদ্য, লালা জাতীয় যে সমস্ত খাদ্য সেগুলো বর্জন করতে হবে, ফ্যাট জাতীয় খাদ্য কম খেতে হবে, আর 2:1 অনুপাতে অল্টারনেট কম্প্রেস করতে হবে, অর্থাৎ 2 মিনিট গরম জলে এবং 1 মিনিট ঠান্ডা জলের সেক দিতে হবে, আর জল বেশি খেতে হবে। হোমিওপ্যাথি মতে আমরা এর অনেক ওষুধ পাই। তার মধ্যে আমরা কয়েকটি বিশেষ ওষুধ নিয়ে আলোচনা করব। লক্ষণ অনুসারে আমরা প্রথমে যেমন রাস্টক্স বলে যে আমাদের ওষুধ, সেটি দিতে পারি। এতে ছোট ছোট গিটে ব্যথা, কামড়ানি, আর এর বিশেষত্ব হচ্ছে বিশ্রামে থাকলে এর বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি হয়, নড়াচড়া করলে বা মাসাজ করলে এর উপশম হয়, ঠান্ডায় বৃদ্ধি হয়, জলে বৃদ্ধি হয়, গরমে উপশম হয়, সেই সঙ্গে অস্থিরতা এবং জ্বালা ভাব থাকে। আরেকটি ওষুধ যেমন ব্রায়োনিয়া অ্যালবাম, বড় বড় গাঁটে ব্যথা, ফোলা, গরম হওয়া, লাল হওয়া এর বিশেষত্ব। সম্পূর্ণ বিশ্রামে ও গরম সেক দিলে এর উপশম হয়, সামান্য মাত্র নড়াচড়া করলেই এর বৃদ্ধি হয়। এদের সমস্ত মিউকাস মেমব্রেন শুষ্ক থাকে, তাই কোষ্ঠবদ্ধতা থাকে, মল শক্ত কালচে হয়, অনেকক্ষণ পর অনেকটা জল খায় প্রভৃতি লক্ষণে আমরা ব্রায়োনিয়া দিতে পারি। আরেকটি ওষুধ লিডাম্পাল, নতুন পুরাতন যে কোনো বাতে আক্রান্ত স্থান ফোলে, গরম হয়, কিন্তু সেখানে ফ্যাকাশে দেখায়, নড়াচড়ায় বৃদ্ধি হয়, রাত্রে এবং গরমেও বৃদ্ধি হয়, ঠান্ডা দিলে উপশম হয়। আর্নিকা মন্টানাতে আমরা দেখি যে কোনো আঘাত লাগার ফলে যদি বাত হয়, আক্রান্ত স্থানে শোর, লেম, ব্রুইশ ফিলিং অর্থাৎ ভীষণ স্পর্শকাতর ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি। আরেকটি ওষুধ আর্টিকা ইউরেন্স, গিট গাঁট ফোলা, গাঁটের মধ্যে ইউরেট অফ সোডা যদি জমা হয়, সেই সঙ্গে যদি অ্যালার্জি থাকে, তখন আমরা এর মাদার 10 থেকে 20 ফোঁটা মাত্রায় দিনে 4 বার একটু উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে ভীষণ উপকার পাওয়া যায়। এতে ইউরিক অ্যাসিডটাও কম থাকে। আরেকটি ওষুধ হচ্ছে গুয়েকাম, যেমন হাঁটু ফোলা, গিটগুলো ফোলা, যন্ত্রণা, গাঁটের মধ্যে অস্টিওফাইটিক জমা হওয়া, সামান্য চাপে যন্ত্রণার বৃদ্ধি হওয়া প্রভৃতি লক্ষণে আমরা গুয়েকাম দিতে পারি।
আরেকটি ওষুধ কলচিকাম, এতেও বাত বেদনা সর্বদা স্থান পরিবর্তন করে, এক গিঁট থেকে অন্য গিঁটে যায়, আক্রান্ত স্থানে হাত ছোঁয়াতে দেয় না, লাল হয়, ফুলে ওঠে, কিন্তু পাকে না বা পুঁজ হয় না। এর আরেকটি বিশেষত্ব হলো রান্নার গন্ধ এদের নাকে গেলেই বমি বমি ভাব হয় বা বমিও হতে পারে। আরেকটি ওষুধ মেডোরিনাম, কোনো সন্ধিবাত বা গিঁটবাত বা সর্বাঙ্গের বাতেও এটি প্রয়োগ করা যায়। গনোরিয়া রোগ চাপা পড়ার ফলে যদি বাত হয় তবে এটি একটি বিশেষ ওষুধ। এর বিশেষত্ব, আরেকটি বিশেষত্ব হচ্ছে হাতের তালু পায়ের তালু জ্বালা করে, বারে বারে ঠান্ডা জল দিতে চায় বা পা ঠান্ডা থাকলে এদের ঠান্ডা রাখলে এদের উপশম হয়। এইভাবে আমরা লক্ষণ অনুসারে বিভিন্ন ওষুধগুলি প্রয়োগ করতে পারি। পরবর্তীকালে আমরা আরও ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।